কিছু কিছু মানুষকে তুমি বন্ধু পাতিয়ে রাখবে, তাহলে দেখবে জীবনে তোমার শত্রুর আর অভাব হবে না। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের স্বাগতম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল উঠে বাসি কাজ সেরে বাবুকে খাইয়ে আমি লেগে পড়েছি ঘরের কাজ করতে, মানে ঘর পরিষ্কার করতে। আজকে রান্নার ঝামেলাটা একটু কমই করব, ওই সিম্পলের মধ্যে ছেড়ে দেবো, কারণ ঘর গুছাবো। পুরো ঘর তো আর একার দ্বারা গোছানো একদিনে সম্ভব হবে না। ওই আজকে ঘরটাই ঝাড়বো শুধু, জাস্ট, আর কিছুই করবো না। ওইদিকে প্রথমে সিঁড়িটা আমি ছাতিয়ে নিয়েছি, কারণ সিঁড়িটা খুব নোংরা হয়েছিল। কারণ আমাদের যেহেতু ওপরে প্লাস্টার করা না এখনও, ওখান দিয়ে প্রচণ্ড, আর সিঁড়িটাও প্লাস্টার করা না, তা ওখান দিয়ে সিমেন্ট বালি ওঠে এখনও, তা ওগুলো পায়ে পায়ে আরও বেশি ওঠে। আর ওখানে বাবুর জুতো রাখা ছিল, সেগুলো সব পড়ে, আর সিঁড়িটা যেহেতু আমাদের একটু ছোটো, মানে ওখান দিয়ে হাঁটতে সব কিছু নিয়ে উঠতে ছাদে একটু কষ্টই হয়ে যায়। তাই ওগুলো গুছিয়ে আমি ঘরে চুল ঝাড়তে চলে এসেছি। আর ওইদিকে বাবু রয়েছে বাবুর দাদুর কাছে, ও দাদুর সাথে খেলা করছে। তাই আমি এই ফাঁকে একটু হাত চালিয়ে কাজ করছি, কারণ ও আমার সাথে কাজ করা আরম্ভ করলে আমার আবার একটু লেট হয়ে যাবে। কারণ ঠাসঠুস করে পড়ে যায়, তো ওই ওকে ধরতে যেয়ে, ওকে তুলতে যেয়ে, এটা ওটা করতে যেয়ে আরও লেট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি। এইদিকে দেখো, ড্রেসিং টেবিলটার অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। কারণ আমার ঘরে একটা কাজের লোক আছে, সে ওই ড্রেসিং টেবিল যতই আমি গোছাই, চিরুনি নামানো, ওখানে লিপস্টিক নামানো, সিঁদুরের কৌটো নামানো, এইসব কাজল লেগেই থাকে। তাই কোনো সময় ড্রেসিং টেবিল আমার গোছানো থাকে না, যতই গোছাই আবার এলোমেলো হয়েই যায়। আর ওপরটা যেখানে তাওয়ালটা দেখছিলে, ওটাও এলোমেলো ছিল, ওটা আমার বাবা করেছে। ওটা ওখানে ওর কী কাজ, ওখানে যত সম্ভব হাতুড়ি আর হাতা এইসব থাকে, ওগুলো নামাতে যেয়ে ও ওটা এলোমেলো করে দিয়েছে। আর এইদিকে আমি পাখা আগে গুছিয়ে হাতের সামনে রেখে দিলাম, কারণ ওইদিকে গরমও পড়ে যাচ্ছে, আর কদিন পরেই আমার পাখার প্রয়োজন হবে। কারণ আমি আর বাবু যেহেতু রাস্তায় হাঁটতে যাই, আর তখন আমাদের হাত পাখাটা খুব প্রয়োজন পড়ে। আর এইদিকে এই লাইটগুলো এনেছিল ওপরে ঠাকুর ঘরে লাগানোর জন্য, কিন্তু ঠাকুর ঘরে যেহেতু প্লাস্টার করা হয়নি, তাই লাইটগুলো লাগানো হয়নি। যখন প্লাস্টার করা হবে তখন লাইটগুলো লাগানো হবে। আর এইদিকে বাবুর টোপর, মানে ওই কোলবরের টোপর, ওই কাকার বিয়েতে যখন ও কোলবর হয়েছিল, আমরা যেতে পারিনি ঠিকই, কিন্তু কোলবরের টোপরটা ওর ঠাম্মি আগে আঁচি করে দিয়েছিল। তা ওটা পরে একটু ফটোশ্যুট করেছিল, তাই ওটা গুছিয়ে রাখলাম যতদিন রাখা যায়। তো এইদিকে আমার ড্রেসিং টেবিল প্রায় গোছানো কমপ্লিট, মোছাও কমপ্লিট, ঝাড়াও কমপ্লিট, আর ওপরটাও গোছানো কমপ্লিট। আর ওপরে গোছাতে গিয়ে আমি পেয়েছি একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডারটা দেখলাম 2025-এর। আর ক্যালেন্ডারটা এত সুন্দর, বাবা লোকনাথ ঠাকুর, আর দুপাশে আছে মা কালী, আর ওপরে আছে মা পার্বতী আর ভোলে বাবা, আমার ভোলে বাবা। ঠাকুরটা কোথায় লাগাবো সেই চিন্তা করছি। তা আমার দরজার একদম সামনে, যেটা আমাদের বেডরুম, সেই সামনের দরজাটায়, মানে ঢোকার ওইখানটায়, ওখানে ছিল কালী ঠাকুর। তা কালী ঠাকুরটা ওপরে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয়েছে, তাই ওখানটাই লাগাবো। কিন্তু জায়গাটা যেহেতু ছোটো, তাই নিচে ক্যালেন্ডার, এটা যেহেতু 2025-এর, তাই নিচে ওই তারিখের ওগুলো আমি কেটে দিয়েছি, কেটে এটা এখানটাই সেটিং করে লাগাবো। আর ওইদিকে আরেকজন দৌড়ে ছুটে চলে এসেছে, ও দাদু অনেকবার ডাকলো, ওর কোনো ভ্রুক্ষেপ নেই ওদিকে। কারণ ও দেখেছে ওর মা অনেক কাজ করছে, তা ওরও একটু হেল্প করতে হবে, তাই দৌড়ে চলে এসেছে কাজ করতে। আর এইদিকে এই ঝুল ঝাড়ার ঝাঁটাটা যে একটু মানে টেনে বড় করতে হয়, সেটা আর আমার মাথায় নেই। তাই আরেকজন এসে বলছে, মানে ওর বাবা এসে বলছে, এটা বড় করা যায়, আর আমাকে দাও, আমি ঝাড়ি। কিন্তু না, আমি তো দেবো না, কারণ মান অভিমানের পালা চলছে, তাই আমি দেবো না। তার জোর করে আমি যাক এইভাবে একটু কাজ করে নিক। তা অনেক দিন ধরে তো ঝুল ঝাড়ার কথা, তা এতদিনে তো মনে পড়েনি আমার ঝাড়া দেখে, অমনি ঝাড়তে এসছে। আর তার উপর একটু মান অভিমান চলছে, এর জন্য আরও তাড়াতাড়ি নিয়ে ঝাড়া আরম্ভ করলো। যাক, এমনিই বললাম, ও অনেক কাজ করে দেয় আমাকে, বাবুর জামা কাপড় কাচা দিয়ে শুরু করে অনেক হেল্প করে দেয় আমাকে। আমি এমনিই বললাম, তাই এটুকু তো করতেই পারে। আর এইদিকে চলে গেছিলো বাজার, আর সকালে যেহেতু আমি কিছু করিনি, তাই নিয়ে এসেছে নানপুরি। আর এই নানপুরিটা জাস্ট অসাধারণ। ড্রিমল্যান্ডের নানপুরি খেতে এত ভালো, তাহিরপুরের মানুষ অবশ্যই জানে এই দোকানের নানপুরিটা খুব সুন্দর। যেমন বিরিয়ানি ফেমাস, আর আমি বিরিয়ানিটা পছন্দ করি না, আমার তো বিরিয়ানিটা ভালো লাগে না, কিন্তু নানপুরিটা অসাধারণ খেতে। আমি একটু কমই খাই, মাঝে মধ্যে খাই। ওই আমার দাদা যখন এসেছিলো, ও তো বাইরে থাকে, ওর ওখানে আবার এসব পাওয়া যায় না, তো ওর খুব ভালো লেগেছিলো, তা ও মাঝে মধ্যেই আনতো, তখন একটু খাওয়াটা হতো। হ্যাঁ, যেই কথাটা আমি প্রথমে বলছিলাম,
জীবনে বন্ধু পাঠিয়ে রাখবে, তাহলে তোমার শত্রুর অভাব হবে না। কারণ এই যে বন্ধু মানে বন্ধু হয়ে ঢুকবে, বন্ধুর থেকে তো মানে তোমার জীবনে শত্রু রাখা অনেক ভালো। কিছু কিছু মানুষ আছে বন্ধুরূপী শত্রু, মানে বন্ধুর মতো চলবে কিন্তু ওইদিকে মনে এত পরিমাণে হিংসা থাকবে তার বলার জো নেই। ওরা মুখে হাসি রাখবে কিন্তু মনের ভেতরে বিষ নিয়ে ঘুরে বেড়াবে। ওইদিকে তোমার সব দেখবে, সব শুনবে, কিন্তু কোনো রিয়াকশান দেবে না। আর ফেসবুক তো আছেই, ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় তো এখন সব কিছুই, তুমি কোথায় যাচ্ছ, কী খাচ্ছ, কী করছো সবই দেখতে পাচ্ছে। ওখানে এসে দেখবে, শুনবে, কিন্তু কোনো রিয়াকশান দেবে না। আর হলো মানে এরা পেছনে বদনাম তো করেই যাবে, তার কোনো কথাই হবে না। কিন্তু এদের কি তুমি কোনোদিন কোনো ক্ষতি করেছো? না, এদের কোনো ক্ষতি করা হয়নি। এরা কিসের জন্য এমন করে? হিংসায়। এদের মনে এত পরিমাণে হিংসা থাকে, কী কারণে হিংসা জন্মায় তা বলতে পারবো না, কিন্তু পুরোপুরি হিংসা ব্যাপারটা। তোমাকে সহ্য করতে পারবে না শুধু হিংসার কারণে। তুমি ভালো খাচ্ছ, ভালোভাবে চলছো, ওটাই হিংসা। তোমাকে কেউ ভালোবাসছে, তুমি অনেক সুখে রয়েছো, ওটাই তাদের চোখে হিংসা। তুমি আগাচ্ছ, কিছু করছো, কিছু করে অনেক দূর এগিয়ে যাচ্ছ, ওটাই হিংসা। তো এইসব মানুষের থেকে দূরত্ব বজায় রাখাটা খুবই প্রয়োজন। কি ঠিক বললাম তো? কমেন্ট করে জানাবে কিন্তু। আর ওইদিকে দেখো আমার কাজ গল্প করতে করতে কাজ আমার প্রায় কমপ্লিট। ওদিকে ঘর দুয়ার ঝেড়ে আমি ঝাড় টাড় দেওয়া কমপ্লিট, আর আমার সাথে সাথে আর একজনও আমার হেল্প করে দিচ্ছে। আর এদিকে দেখো এই যে এই ঘোড়ার ছবিটা আমি অনেক দিন আগে কিনেছি আমাদের কালী পুজোর মেলা, ওই নিমতলা মানে তেঁতুলতলায় যে মেলাটা হয় সেখান দিয়ে আমি এই ঘোড়ার ছবিটা কিনেছি। তা এনার মানে জায়গা এতদিনে হয়নি, আমি এতদিনে এনাকে লাগাতে পারিনি। তা আজকে আমি ভেবে নিয়েছি এনাকে আগে আমি যে কোনো এক জায়গায় সেট আপ করবই। তা যেই ভাবা সেই কাজ। তা এটা আমি লাগাচ্ছি ওই পশ্চিম দিকে, পূর্ব দিকে মুখ করে পশ্চিম দিকে লাগাচ্ছি। আর এটা আমি ঠিক লাগাচ্ছি না ভুল লাগাচ্ছি তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো। কারণ কোন দিকে লাগাতে হয় আমি নিজেও জানি না। আমি অনেক দিক ভেবে চিন্তে এই জায়গাটাই লাগালাম। ওই পূর্ব দিকে মুখ দিয়েছি আর পশ্চিম দিকে পেছনটা দিয়েছি। আর এইদিকে আর একজন দেখো অনেকক্ষণ ধরে কাজ করছে, কাজ করতে করতে এখন কী করবে, যেহেতু ওর দিকে আমি বারবার তাকাচ্ছি কিন্তু ওকে নিয়ে খেলছি না, তাই ও ওর কাজ করা আরম্ভ করে দিয়েছে। মানে সিঁড়িতে ওঠা। বলো তো এই সিঁড়িতে উঠলে পড়ে যাবে না? একে কে বোঝায়? যাক, এদিকে আমার কাজ বাজ সেরে স্নান করে চলে এসেছি রান্না করতে। আজ রান্না করব ভাড়ালি ভাজা আর ভাত, আর কিচ্ছু করব না। ও ঠাকুমা আসবে তরকারি নিয়ে, তাই এদিকে ভাড়াতে একটু কালো জিরা, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আমার ভাড়ালি একদম ভালো লাগে না। আর এইদিকে আর একজন আমার হেল্প করার জন্য প্রস্তুত। ভাড়ালিটা না একদম সেদ্ধ হয়নি, হয়তো আগের দিন কেটে রাখা হয়েছে এই কারণে, জানি না কেন। আর এমন কচকচে ভাড়ালি না আমার একদম খেতে ভালো লাগে না। যদি ওই মোমের মতো গড়ে যায় যে ভাড়ালিগুলো হয়, তাহলে আবার খেতে ভালো লাগে। এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করি। তো আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে। আজকের মতো বিদায় নিলাম।